হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতেই তো পারছেন কিছুদিন ধরে এত বৃষ্টি পড়তেছে, এখনো বৃষ্টি পড়তেছে। এইমাত্র দেখলাম সুন্দর পরিবেশ, আবার দেখছি পুরো মেঘ হয়ে পড়ে গেছে, আর এখন তো বৃষ্টি পড়তেছে। আর যাই বলেন, বৃষ্টির সিনারি দেখতে তো আমার কাছে অনেক ভালো লাগে, তাই চলে আসলাম বাইরে। আর বৃষ্টির সময় আমাদের একটা কাজ হলো, বড় একটা কাজ হলো যে পানি ধরে রাখা। এই দেখেন, ড্রামে ড্রামে পানি ধরে রাখা। আরো আছে, ওই পাশে আছে। যারা হচ্ছে গিয়ে গ্রামে থাকে তাদের এত কষ্ট করতে হয় না, বিকজ তারা হচ্ছে পুকুর বা খাল থেকে পানি নিয়ে সাথে সাথে রান্না করতে পারে। কিন্তু যারা শহরে থাকে তাদের এই কষ্টটা বেশি হয়। কারণ আশেপাশে কোনো পুকুর বা খাল থাকে না, তাই আমরা বৃষ্টির পানি ধরে তারপর ভাত রান্না করি। এই যে পুকুরের পানি বা বৃষ্টির পানির সাথে ভাত রান্না করে, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর কালারটাও চেঞ্জ হয় না। কিন্তু কলের পানি দিয়ে যদি রান্না করি তাহলে কালার চেঞ্জ হয়ে যায়। যেমন ভাতটা হয় লাল কালারের, এই যে একটা ঝামেলা, আর খেতেও ভালো লাগে না। তাই আমরা বৃষ্টির পানি ধরে রাখি। যারা যারা শহরে থাকে তারা এই কাজটা অবশ্যই করে, আর যারা কলের পানি দিয়ে রান্না করে এটা তো ভিন্ন একটা বিষয়। কিন্তু গ্রামে থাকার এই কষ্টটা হয় না, কারণ কষ্ট করে পানি ধরে রাখতে হয় না, আর এই পানি বেশি দিন থাকেও না। এই পানিতে থাকে অনেক ময়লা, আর এই ময়লার জন্য আমার নানি আপু দেখি যে ড্রামের ভিতরে এই ফিটকরি দেয় না, জানি কি, ফিটকারি ফিটকারি উপরে, এই যে ফিটকারি দেয়। আর যেহেতু এই কিছুদিন ধরে বৃষ্টি পড়তেছে, আমরা বৃষ্টির পানি ধরে রাখছি ড্রামে। আমাদের অনেক ড্রাম আছে আর বোতলও আছে, সেই বোতল এবং ড্রামে আমরা বৃষ্টির পানি ধরে রাখি। দেন তারপর হচ্ছে এই ফিটকারিটা দিই, যাতে সব ময়লাগুলো নিচে থাকে আর বিশুদ্ধ পানিটা উপরে উঠে আসে, আর সেই দিয়ে আমরা রান্না করি। এই বৃষ্টির সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে, বিকজ হচ্ছে সবসময় বাসে থাকতে হয়, আর হচ্ছে জানলা দিয়ে আমি কত সুন্দর সিনারিটা দেখবো। কিন্তু বৃষ্টির দিনে আবার গ্রামে একটু কষ্ট হয়, বিকজ একটু কাদা। কিন্তু আমাদের এখানে তো সুন্দর করে ফ্লোর করা, যার জন্য কোনো কাদা হবে না। আর যখনই আমরা গোসল করতে যাই তখন আমরা এরকম ড্রামে ড্রামে পানি ভরে রাখি, আরো বোতল রয়েছে, বোতলেও পানি ভরে রাখি, তারপর ফিটকারি দিই। ওয়াও, এত সুন্দর বৃষ্টি নেমে গেছে পুরো অনেক দূরে। এদেরকে দেখায় বন্ধুরা, দেখো এই কয়টা ড্রাম, এই একটা ড্রাম, এই। তো বন্ধুরা, আমরা পানি কোন জায়গা থেকে ধরি দেখো, ওই ছাদের ওই যে পাইপ আছে, আর এই ছাদে বেশি কেউ ওঠে না, যার জন্য কোনো ময়লাও থাকে না ছাদে। আর এক দুইবার বৃষ্টি নামার পর তারপরে হচ্ছে গিয়ে আমরা ছাদ থেকে যে পানিটা পড়ে সেটা ধরে রাখি, কারণ বৃষ্টি হওয়ার পর যত ময়লা আছে ছাদে সব একসাথে নেমে যায়, তারপরে হচ্ছে ভালো পানি পড়ে। কিন্তু পানিগুলো দেখতে এত পরিষ্কার মনে হয়, কিন্তু আসলে সেটা পরিষ্কার না, সেটা বোঝা যায় একটু ফিটকারি দিলে বোঝা যায়। দেখো এখানে পানিটা কত পরিষ্কার দেখাচ্ছে। ভালো হয়তো বোঝা যাচ্ছে না, পানি কমে গেছে, আবার ধরা লাগবে। অনেক পরিষ্কার দেখা যায়, কিন্তু যখনই ফিটকারি দিই তখন বোঝা যায় যে এই পানির ভিতরে কত ময়লা রয়েছে, নাহলে বোঝাই যায় না।